পরিকল্পনাটা পানির মতো পরিষ্কার। বল স্লটে আসলে সেটাকে পেটাতে হবে, বাউন্ডারির ওপারে পাঠাতে হবে। মিরপুর শেরেবাংলার উইকেটটাই এমন, সেখানে রান করতে হলে অপেক্ষা করতে হবে বাজে বল আসা পর্যন্ত। আর সেই কৌশলে সফল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় টি-20তে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছেন 9টা। চলতি বছরে এমনিতেই ছক্কার দিক থেকে সব থেকে এগিয়ে বাংলাদেশ দল। 2025 সালে এখন পর্যন্ত বাংলাদেশের টি-20 ব্যাটাররা মেরেছেন 108টি চার, আর ছক্কার সংখ্যা ঠিক 97টি, মানে 10-4-এর বিপরীতে প্রায় 9টি করে ছক্কা। মিরপুরের উইকেটের মিসিং লিঙ্ক বুঝে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শেরেবাংলার ধীরগতির উইকেটে বাংলাদেশ মেরেছে 6টি চার, সঙ্গে 9টি ছক্কা। 4-এর থেকে ছক্কা বেশি। কে বলেছে বাংলাদেশের ব্যাটাররা পাওয়ার হিটিং জানে না? আসলে ছক্কার এই বিপ্লবটাই এখন বাংলাদেশের কৌশলগত পরিবর্তন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মিরপুরের উইকেটে ডট বল অপরিবর্তনশীল। এখানে ডট বল চাইলেও ঠেকানো যাবে না। সেখানে উপায় একটাই, মারার বলগুলোকে মারতে হবে, সেখান থেকে আদায় করে নিতে হবে সর্বোচ্চ সুবিধা। জাকের আলী একাই হাঁকিয়েছেন 5টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন কিংবা রিশাদ হোসেনরা। সেই জায়গাটায় পিছিয়ে গেছে পাকিস্তান। সালমান আলী আঘা 23 বলে 9 রান করেছেন। তিনি বাংলাদেশের কৌশল অবলম্বন করেননি, বরং করেছিলেন ফাহিম আশরাফ। 4 ছক্কা এবং 4টি চারে হাফ সেঞ্চুরি পেয়ে যান। তারপরেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। শেষ ওভারে গিয়ে অল আউট হয় তারা। পাওয়ার হিটিংয়ের এই অধ্যায়ে পাসমার্ক পাওয়া গেছে বাংলাদেশের। এবার মিরপুরের বাইরের উইকেটগুলোতে ডট বলের পরিমাণ কমিয়ে আনতে পারলেই নিয়মিত চ্যালেঞ্জার হতে পারে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বুক চিতিয়ে টিকে থাকার সেই দিনটা কি খুব দূরে? রবিউল ইসলাম রনি, খেলা 71।